হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। সকালে উঠে বাকি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তবে সেগুলো শ্যুট নেওয়ার মতন সময় পেয়েছিলাম না আজকে, ওর জন্য আর কি শ্যুট নেওয়া হয়নি কোনো কিছু। তো এই যে সয়াবিনের যে প্যাকেটের মশলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হচ্ছে ম্যাগির মশলা না, এটা হচ্ছে সয়াবিনের মশলা। তো কদিন আগে আমি প্যাকেটটালা সয়াবিন এনেছিলাম, তো তার ভিতরেই ছিল। তো ওইদিকে আমি হচ্ছে সয়াবিন রান্না করব, যেহেতু নিয়ে এসেছি একদিন তো একটু ট্রাই করে দেখতে হবে কেমন হয় সয়াবিনগুলো। যদি ভালো লাগে তাহলে তো আমি এর পরের দিন থেকে সয়াবিন আর কি আনা ধরবো বলতে পারো। কারণ আগে হচ্ছে লুজ সয়াবিন আনতাম, মানে খোলা প্যাকেটে যেগুলো পাওয়া যায় সেগুলো, কিন্তু সেগুলো তেমন একটা ভালো লাগতো না বলে আমি সয়াবিন নিয়ে আসা বন্ধই করে দিয়েছিলাম বলতে পারো মাঝে। তো যাই হোক, তাও অনেক কয়দিন পরে নিয়ে আসলাম, একটু মনে হলো ওর জন্য আর কি। তো ওইদিকে আমি সয়াবিন রান্না করব আর এদিকে বাঁধাকপির ঘন্ট করব। তো আমি সব কিছু কাটা বাছা করে নিয়েছি সব কিছুই আর কি। তো চলো এখন আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো, তারপর আমি রান্না করবো এইদিকের। তো ওইখানে আমার রান্নার কাছে না জায়গা আছে, তো আমি বাসনপত্র রেখেছি বলে ওখানে আর কি কোটোগুলো রাখার আর জায়গা হয় না। তো যাই হোক, আমি এখানটাই রেখেছি। তো চলো এখন এগুলো নিয়ে যাই ওখানে রান্নার জায়গায়, যেগুলো প্রয়োজন আর কি। তো সেগুলো এখন আমি নিয়ে যাই, তারপর আবার রান্না হয়ে গেলে জায়গাটা জায়গায় রেখে দিই, সেরকম একটা অসুবিধা হয় না মানে আর কি। আর এইখানটায় জায়গাটা হয়ে না বেশ একটু আমার সুবিধা হয়েছে, আমার সব কোটোকাটি জিনিসপত্র রাখার আর কি। নেই, আগের ঘরটা একেবারে এতই ছোট ছিল যে আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হতো জিনিসপাতি রাখার। আর আমার এই ঘরের এই জিনিস রাখার জায়গা সেসব কিছু না আমি একদিন তোমাকে পরের একদিন ব্লগে আর কি তোমাদেরকে আমি দেখাবো খুনি ঠিক এখানে কতটা কি জায়গা আছে আমার এই ঘরটা। মানে আমার কাছে এই ঘরটা তো বলতে পারো বেশ অনেকটা পছন্দ হয়েছে, মানে বলতে পারো আর কি হচ্ছে মন মতো একটা ঘর পেয়েছি এবারটা, এই আর কি। তো যাই হোক, চলো এখন আমি সব কিছু কাটাকুটি করে নিই। সব কিছু বলতে প্রায় আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি পেঁয়াজগুলো আর কি কেটে নেবো। পেঁয়াজ এদিকে দেখতেই পাচ্ছ, আলু কেটে নিয়েছি সয়াবিন রান্না করার জন্য। আর হচ্ছে এদিকেই সয়াবিন বলতে পারো প্রায় 1-1.5 বছর পর আমি মাঝে একদিন রান্না করেছিলাম, তারপর হচ্ছে আবার আজকে রান্না করছি। মানে মাঝে যেদিন রান্না করেছিলাম সেদিন বেশি একটু টেস্ট লেগেছিলো, টেস্টি মনে হচ্ছিলো যে না, প্যাকেট সয়াবিনই ভালো, এবার থেকে এটাই আনতে হবে। আর ওইদিকে হচ্ছে লুজ সয়াবিন আনা একেবারেই বন্ধ এবার থেকে, ওর জন্য আর কি নিয়ে আসলাম। তো তারপরে এটা আবার অন্য একটা প্যাকেটই দেখলাম, তো ভাবছিলাম যে কেমন হবে না হবে। তো যাই হোক, এখন রান্না করে বেশ ভালো হয়েছিল আমার। এটা হচ্ছে বাঁধাকপি, আজ বাঁধাকপিটাও অসাধারণ হয়েছিল, মানে দুটো রান্নায় জাস্ট ওয়াও। আমি হচ্ছে বাঁধাকপিটাও বেশ অনেক কয়েকদিন পরেই নিয়ে আসলাম, মাঝে কিছুদিন নিয়ে আসতাম না, সেরকম একটা পছন্দ হতো না ওর জন্য আর কি। তারপর আমি যখনই নিয়ে আসি ভিতরে খারাপ বেরোতো। যাই হোক, তাও অনেক ভয়ে নিয়ে এসেছিলাম বাঁধাকপিটা, অন্য কিছু ছিল না বলে সবজি আর কি। একটা বাঁধাকপি আর কিছু একটা বেশ এনেছিলাম। আর এদিকে হচ্ছে সয়াবিন আমি গরম জলে একটু ভাপ দিয়ে নিচ্ছি আর কি। এইগুলো না আমি হচ্ছে সয়াবিনগুলো না কেটে রান্না করি। তো এই যে এদিকে আমার সব কিছু কাটা বাছা কমপ্লিট হয়ে গেছে, বাঁধাকপিও নামিয়ে নিয়েছি, এখন আমি সয়াবিন বসিয়ে দেবো। তো এদিকে আমি কড়াই হচ্ছে আলু ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে সয়াবিনের ভিতর লবণ, স্বাদ মতো লবণ, হলুদ আর কিছুটা লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি, মির্চি পাউডার আর কি। কটা কাঁচা লঙ্কা চিরেও দিয়েছি তার সাথে আর কি হচ্ছে আমি এদিকে লঙ্কা পাউডার কিছুটা সামান্য পরিমাণে দিচ্ছি। দেখছো, তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজগুলো আমার বেশি জ্বলে গেছে। তো যাই হোক, ওইদিকে আমি বাকিগুলো দিয়ে দিয়েছি। তো হচ্ছে এদিকে যে মশলা একটু লেগে রয়েছে না হলুদ লবণ, ওর জন্য আর কি এটা ধুয়ে আমি সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে নিচ্ছি।
আজকের কিন্তু সয়াবিন বাঁধাকপি দুটোই জাস্ট ওয়াও হয়েছিল, মানে আমি যখন ভয়েস ওভার দেওয়ার সময় বলছি। আর আমি এই যে সয়াবিনটা কেটে রান্না করি না, আমার কাছে মানে কী বলো তো, আস্তে আস্তে যে সয়াবিনগুলো থাকে না, আমার কাছে ভালো লাগে না। আমার যেন মনে হয় যেন কেটে রান্না করলে পরে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সেটা সয়াবিন হোক আর ডিম হোক, দুটোই আমি কেটে রান্না করি। তো এদিকে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে এখন ভালো করে একটুখানি কষিয়ে নেব, ঢেকে নিয়ে তারপরে একবারে জল দেবো। আর আমি হচ্ছে কী বলতো, ডিমটাও আমি কেটে নিয়ে রান্না করি। কেটে নিয়ে বলতে মানে ডিম আমরা যে কয়জন আছি দুজনের মতনই রান্না করি, 4টে ডিমই, কিন্তু আমি সেটা অর্ধেক করে রান্না করি আর কি, 2 ভাগ করে। ওতে আমার কাছে টেস্টটা যেমন অনেকটা বেড়ে যায়, ঠিক তেমন আমি সয়াবিনটাও এমনভাবেই রান্না করি কেটে নিয়ে। তো যাই হোক, এখন এই যে কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে আর কি ঢেকে দিয়েছিলাম। তো তারপর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিই। তো এই যে আমার সয়াবিন আমি একটু পাতলা পাতলাই করেছি, মানে আসলে আমার সয়াবিনটা একটু পাতলা পাতলা ভালো লাগে। তারপরে এই যে আমি মশলাটা দেওয়ার কথা না ভুলে গেছিলাম, তাও আর কি বুঝতে পারছিলাম না যে আমি কষানোর সময় দেবো নাকি নামানোর সময়। তো যাই হোক, আমি নামানোর সময় দেবো ভেবেও তারপরে ভুলে গেছিলাম। তো যাই হোক, চলো এখন দিয়ে নিই। কিছুটা পরিমাণে মশলা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এটা আর কি হচ্ছে ঢেকে রাখবো। আর এইদিকে আমার রান্নাবান্নাও সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমি আগে ভাতটাও রান্না করে নিয়েছি। তো চলো এখন এটা কিছুক্ষণ সময় ঢাকা থাক, তারপরে আমি খেতে বসবো। এখনই বসবো না, এখন কিছুটা পরিমাণে ঢাকা থাক আর আমি এই জায়গাটা মুছে নিই ফেলে আর কি। তো এই যে আমার খাওয়া তারপরে কমপ্লিট হয়ে গেছে। এখানে মুছে টুছে নিয়ে খাওয়া মানে দুপুরে খাওয়া দাওয়া আর কি হচ্ছে আমার কমপ্লিট। আর এখানে এই যে কিছুটা তরকারি, যেটুকুনি তরকারি আছে এইটুকুনি তরকারি আমি এখন বাটিতে আলাদা করে সরিয়ে রাখছি, মানে নামিয়ে রাখছি আর কি, কারণ এখন আমি সব বাসনগুলো মেজে ফেলবো ওর জন্য আর কি। যাই হোক, এখন মেজে ফেললে পরে আমার সন্ধ্যের পরে তেমন কোনো কাজ থাকবে না, নয়তো আবার কাজ থাকবে রাত্রিবেলা বাসন মাজতে বসো, ওর জন্য আর কি। আর যদি সন্ধ্যের পরে যদি বাসনগুলো যদি না মাজি অন্য কোনো কাজের জন্য, যে অন্য কোনো কাজ আছে পরে মাজবো, আর সে পরের জন্য ফেলে রাখলে পরে সেই একবারে রাতে মাজতে হয়, আর রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এক কাঁদা বাসন হয়ে যায়, আর সেটা আমার একটুও পছন্দ না। তো যাই হোক, এখানে এই যে আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে আর কি বাকি ছিল, বাকি সব কিছু করে নিয়েছি। তো চলো এখন গ্যাসটা মুছে নিয়ে বাকি বাসনগুলো সব ধুয়ে নিই। আর তোমরা যতক্ষণ মানে এতদূর ভিডিওটা দেখেছো যতক্ষণ, তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে পরে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর যদি এতটুকুও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো যাই হোক, চলো এখানে আমি মুছে নিলাম, দেখতেই তো পাচ্ছ। তো চলো এখন আমি এইগুলো একটু গুছিয়ে রেখে দিই। আর হচ্ছে হ্যাঁ, আর একটা কথা, খুব জলদি, মানে খুব জলদি বলতে বেশ কিছুদিনের মধ্যে আমার কাছে বড় গ্যাস আসতে চলছে। মানে আমার কাছে আসলে ওভেন আছে কিন্তু বড় গ্যাসটা নেই। তো সেটাই আর কি হচ্ছে, আসবে 1-2 দিনের মধ্যেই চলে আসবে। আশা করছি তোমরা নেক্সট যে ব্লগটা পাবে, আর নেক্সট না পেলেও তার পরের দিন আশা করছি চলে আসবে, মানে 2-3 দিনের মধ্যে আসবে। তো নেক্সট ব্লগে না দেখলে পরে পরের ব্লগে ঠিকই দেখতে হবে আমার কাছে বড় গ্যাস আছে। তো তখন আমার এই একটা একটা করে রান্না করার কোনো ঝামেলা থাকবে না। কী যে পরিমাণে একটা সমস্যা সেটা তোমাদের আর কি বলবো, যদি একটা গ্যাস ছোট গ্যাস থাকে, ওর জন্য আর কি। তো চলো এখন আমি এগুলো মেজে নিই। আর ওইদিকে আমার বেসিনটা হচ্ছে খারাপ হয়ে নিচে আর কি পাইপটা লিক করছে। আর লিক করা মানে পুরোপুরি আর কি জলটা পুরোপুরি বাইরে পড়ে যাচ্ছে, ওর জন্য আর কি। তো ওর জন্য এখন বন্ধ আছে বেসিনটা ইউজ করা, মানে ওখানে আমি শুধুমাত্র স্নান করার জায়গা, তো ওর জন্য কোনো অসুবিধা হয় না। ওখানে আমি বাসনগুলো ধুয়ে নিই। তো এই যে আমি বাসনগুলো ধুয়ে চলে এসেছি, আর ওইদিকে মিনির মাংসটা গরম করতে দিচ্ছি। ওর মাংসটা তখন আর কি মনে ছিল না, খেয়ে ওঠে গরম করার কথা আমার রান্নার পরে আর কি, ওর জন্য এখন গরম করে নিচ্ছি। আর ওইদিকে তো আমার বাকি সব কাজ এখন আপাতত কমপ্লিট হয়ে গেল। এদিকে হচ্ছে বাসনগুলো ধুয়ে ফেললাম, আর রাত্রিবেলা আসবে হচ্ছে জলটা ভরলে পরে ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে যায় আজকের মতো।
তো চলো ন্যাকড়াটাও আমি একবার ধুয়ে নিয়ে এসেছি, এখন একবার আমি এখানে বসিয়ে দিই বলতে এখানটায় আর কি করে দিই, তাহলে পরে হাওয়া লেগে শুকিয়ে যাবে, ওর জন্য আর কি। তো এই যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। তো এটা একটুখানি হোক, একটুখানি পরে আর কি বন্ধ করব। আর এদিকে মিনি কি করছে চলো দেখাই তোমাদের। এই দেখো, আরে ঘুমাচ্ছে তো, কিন্তু দাঁড়াও 1 মিনিট, কিন্তু এই যে ও তো একেবারে ঘুম চোখে, কিন্তু এই যে ও উঠে গেল, কারণ আমি উঠতে গিয়ে খাটে একটুখানি আওয়াজ হয়েছে, সেই আওয়াজে উঠে গেছে, নাই তো পুরোপুরি ঘুমিয়েছিল। আমার আপাতত সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালে উঠে স্নান, পুজো, জামাকাপড় ধোয়া, রান্না বান্না, খাওয়া সব কিছু কমপ্লিট। তো এখন বাকি আর কোনো কিছু করবো না, বাসনও মেজে রেখেছি। সন্ধ্যের সময় তেমন কোনো কাজ নেই, আর রাতে আজকে রান্নাও নেই, একবারে রান্না করে নিয়েছি। আর আজকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে, দুটো রান্নাই অনেক সুন্দর হয়েছে। বাঁধাকপিটা তো মানে আমার ভাবনা চিন্তার বাইরে ছিল যে ভালো হবে, আমি ভেবেছিলাম মনে হয় ভালো হবে না, তো দেখলাম না ভালো হয়েছে। আর ওইদিকে সয়াবিনটাও ভালো হয়েছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তো একটা চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও ছোটো করে, আর একটা ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও। তো চলো, আমি এরপরে আর কোনো কিছু কাজ তো আপাতত সেরকম কিছু নেই, কোনো কিছু শ্যুট করবো নাকি সেটাও জানি না। তো চলো, আশা করছি ভিডিওটা এইটুকুনি থাকবে, এর থেকে বড় করবো না। তো চলো, বাই বাই।